দেখো বন্ধুরা, এটা হচ্ছে নৈহাটি বড় পুকুর পাড়। এখানে অনেকগুলো ছেলে স্নান করছে বল নিয়ে। এত সুন্দর জল, আমারও ইচ্ছে করছে আমি নেমে যাই, তোমাদের সাথে শেয়ার না করে পারছি না। কি যে সুন্দর একটা পরিবেশ, দেখো আকাশটা কত সুন্দর। একটু আগে রামধনু উঠেছিল, রামধনুটা আমি ফটো তুলে রেখেছি। তো এখন ভিডিও অন করলাম, দেখলাম চলে গেছে রামধনুটা। ওইখানে আমি বেঞ্চে বসেছিলাম, বেঞ্চগুলো জল দিয়ে ধুয়েছে, একটু ভেজা ভেজা ছিল, তাও বসেছিলাম। কিন্তু একজন বয়স্ক দাদু সিগারেট খাচ্ছিল, তাকে আর কিছু বললাম না, আমি উঠে চলে আসলাম। এটা হচ্ছে রাস্তা। এখানে একটা বসার সিট আছে, কিন্তু এখানে কিসের জন্য একটু নোংরা নোংরা মনে হচ্ছে, তাই বসলাম না। আজকে একাদশী, আমার এমনিতে একটু খিতখিত একটা ভাব আছে, তাই দাঁড়িয়ে আছি। দেখো কত সুন্দর পুকুরের জলগুলো। এটা হচ্ছে আমাদের নৈহাটির ঐতিহ্য, বড় পুকুর পাড়। এত ফ্ল্যাট, এত বাড়ি, এত রাস্তা, এত গাড়ি, তার মাঝে এত সুন্দর একটা পুকুর। এই পুকুরটির আরেকটা নাম আছে চন্দন পুকুর, কারণ যখন জগন্নাথ দেবের চন্দন যাত্রা হয়, তখন এখানে জগন্নাথ দেবকে নৌকা করে প্রদক্ষিণ করানো হয়। হাজার হাজার লোকের সমাগম হয়, পুলিশ আসে। তোমাদেরকে দেখাবো এখানে। তাছাড়া জগন্নাথ দেবের থানও আছে, প্রতিদিন সন্ধ্যায় এখানে জগন্নাথ দেবের কীর্তন হয়। আমিও মাঝে মাঝে আসি, আমার ছেলে আসে, আমার ছেলে যেহেতু খোল বাজাতে পছন্দ করে, ও মাঝে মাঝে খোলটা নিয়ে আসে। দেখো একটা ঘুড়ি এসে জলের মধ্যেই পড়ে গেল ডুব করে। অনেক সুন্দর একটা জায়গা, এখানে আসলে মনটা ভালো হয়ে যায়। রাস্তা, যখন মনটা খারাপ থাকে তখন এখানে চলে আসি। আজকে অবশ্য মনটা খারাপ নেই, আজকে হচ্ছে একাদশী তিথি, ভগবানের শয়ন একাদশী। তাই আমি একটু ছেলেকে টিউশন দিয়ে এসেছি, ঘর ফাঁকা। ছেলেটা ঘরে থাকলে দুষ্টামি করে, বকাঝকা করি, কিন্তু যখন আবার ও টিউশন চলে যায় তখন ঘরটাই আমার ফাঁকা হয়ে যায়। ঘরে থাকতে কত বকি, দুষ্টামি করি, কিন্তু এখন আবার ঘরটা ফাঁকা হয়ে গেছে, ভালো লাগছে না, ইচ্ছে করছে না ঘরে যেতে। তাই তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম। দেখো এখানে জগন্নাথ দেবের ছোট করে মন্দির করে দেওয়া হয়েছে। এখানে জগন্নাথ দেবকে করা হয়, প্রতিদিন সন্ধ্যায় কীর্তন করা হয়। এটা হচ্ছে জগন্নাথ দেবের থান। এখানে যখন জগন্নাথ দেবের রথযাত্রা হয়, চন্দনযাত্রা হয়, তখন সুন্দর করে সাজানো হয়। দেখো লোকজন বসে আছে, কত সুন্দর একটা প্লেস, এটা খুব সুন্দর। দেখো কত সুন্দর করে আলপনা করেছিল। এখানে বাড়ি আছে, কিন্তু একটু পরেই এই জায়গাটা সুন্দর করে জল দিয়ে পরিষ্কার করে ধোয়ানো হবে, তারপরে কীর্তন করা হবে। দেখো এখানে কত বড় একটা ঘন্টাও বাঁধা আছে, দেখো কত বড় একটা ঘন্টাও বাঁধা আছে। ভিতরে জগন্নাথ দেবকে তালা করে রেখেছে, সন্ধ্যায় খুলবে মন্দির। এখানে জগন্নাথ বাড়িও আছে, সেখান থেকে জগন্নাথ প্রতিষ্ঠিত আছে, সেখান থেকে নিয়ে আসা হয় জগন্নাথ দেবকে রথের সময়, চন্দনযাত্রার সময়। দেখো আকাশটা কত সুন্দর লাগছে,
তোমাদের সাথে শেয়ার করলাম। খুব ভালো একটা পরিবেশ, ভালো একটা সময়। আজকে শুভ শয়ন একাদশী, ভগবান আজকে শয়নে যাবেন। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে। সবাই একাদশী ব্রত পালন করো, আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিও।